তো পাংখা মিউজিকটি কিন্তু টিকটকে এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো এই মিউজিকের সঙ্গে আপনি যে কোনো ফটো দিয়ে এরকম ভিডিও, যেরকম ভিডিও প্রিভিউতে দেখতে পারলেন, এরকম ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তো প্রথমে এরকম ভিডিও এডিট করার জন্য CapCut অ্যাপসের প্রয়োজন হবে। প্রথমে আপনি CapCut অ্যাপসটি ওপেন করে দেবেন। যদি আপনার CapCut অ্যাপসটি ইনস্টল করা না থাকে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, CapCut লিখে সার্চ করলেই অ্যাপসটি চলে আসবে। প্রথমে CapCut অ্যাপসটি ইনস্টল করবেন অ্যান্ড দেন ওপেন করবেন। ওপেন করার পর এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে নিউ প্রজেক্ট বা প্লাস আইকন, এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। সো এখান থেকে ফটোজ অপশনে আসবেন। আসার পর এখন সর্বমোট আপনাকে 15টি ফটো সিলেক্ট করে দিতে হবে এরকম ভিডিও এডিট করার জন্য। তো আপনি সর্বমোট 15টি ফটো সিলেক্ট করে দেবেন গ্যালারি থেকে। দেওয়ার পর নিচে থেকে অ্যাড করে নেবেন। সো আমি সিলেক্ট করে দিচ্ছি এবং অ্যাড করে নিচ্ছি 15টি ফটো। তো দেখেন আমি 15টি ফটো অ্যাড করে নিলাম। তো ফটোগুলো অ্যাড করে নেওয়ার পর এখানে ফরম্যাট চেঞ্জ করতে হবে আপনার ফটোগুলো। সেটা করার জন্য নিচে ফরম্যাট অপশন দেখতে পারবেন। তো এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর 9:16 এই ফরম্যাটটি আপনি করে দিবেন। করে দেওয়ার পর আপনি কি করে দেবেন, আপনার ফটোগুলো যদি জুম করে নেওয়া লাগে, ফুল স্ক্রিন করে নেওয়া লাগে, অবশ্যই আপনার ফটোগুলো ফুল স্ক্রিন করে নেবেন। যেহেতু আমার ফটোগুলো ফুল স্ক্রিন করে নেওয়া লাগবে না, সেজন্য আমি করলাম না। সো আপনাদের করে নেওয়া লাগলে অবশ্যই ফুল স্ক্রিন করে নেবেন। আপনার ফটোগুলো এইভাবে নখ দিয়ে টানবেন, তাহলেই জুম হবে, অর্থাৎ ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ফটোগুলো ফুল স্ক্রিন করে নেওয়া লাগলে করে নেবেন অবশ্যই। অ্যান্ড দেন করে নেওয়ার পর এইবার আপনাকে যে কাজটি করতে হবে, ফটোগুলোর ডিউরেশন সেট করতে হবে। তো কোন ফটোর ডিউরেশন কীরকম হবে সেটার লিস্ট আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি, এখান থেকে আপনারা দেখে নিন এই যে। তো এগুলো ডিউরেশন অনুযায়ী কিন্তু আপনার ফটোগুলোর ডিউরেশন সেট করবেন। তো প্রথম ফটোর ডিউরেশন রাখবেন 7.2 সেকেন্ড। তো আপনি কী করে দেবেন, প্রথম ফটোর ডিউরেশন 7.2 সেকেন্ড কিন্তু রেখে দেবেন। সো আমি রেখে দিচ্ছি প্রথম ফটোর ডিউরেশন 7.2 সেকেন্ড। তো প্রথম ফটোর ডিউরেশন 7.2 সেকেন্ড আমি রেখে দিলাম। অ্যান্ড দেন দ্বিতীয় ফটোতে চলে আসবেন। দ্বিতীয় ফটোর ডিউরেশন রাখবেন হচ্ছে আপনার 0.7 সেকেন্ড। 0.7 সেকেন্ড দ্বিতীয় ফটোর ডিউরেশন 0.7 সেকেন্ড। অ্যান্ড দেন তৃতীয় ফটোর ডিউরেশন রাখবেন হচ্ছে 1 সেকেন্ড, শুধুমাত্র 1.0 সেকেন্ড তৃতীয় ফটোর ডিউরেশন আপনি রেখে দেবেন। তারপর হচ্ছে চতুর্থ নাম্বার ফটো থেকে শুরু করে লাস্ট ফটো পর্যন্ত এগুলো ফটোর ডিউরেশন 0.4 সেকেন্ড করে আপনি করে দেবেন। মানে চতুর্থ ফটো থেকে শুরু করে লাস্ট ফটো পর্যন্ত এগুলো ফটোর ডিউরেশন 0.4 সেকেন্ড করে আপনি কিন্তু অবশ্যই করে দেবেন। সো আমি করে দিচ্ছি। তো দেখেন ডিউরেশন যখন আপনি সেট করবেন, সেট করার পর শুধুমাত্র লাস্টের ফটোর ডিউরেশনটি হবে 1.1 সেকেন্ড। তো লাস্টের ফটোর আগ পর্যন্ত, চতুর্থ ফটো থেকে শুরু করে লাস্টের ফটোর আগ পর্যন্ত এগুলো ফটোর ডিউরেশন 0.4 সেকেন্ড রেখে দেওয়ার পর আপনি এই যে লাস্টের ফটোতে 1.1 সেকেন্ড ডিউরেশনটি আপনি রেখে দেবেন। তো রেখে দেওয়ার পর এখানে লাস্টে দেখতে পারবেন একটা এন্ডিং লেয়ার রয়েছে, এটা অবশ্যই আপনি ডিলিট করে নেবেন। ডিলিট করার পর আবারও কী করে নেবেন, প্রথম ফটোর স্টার্ট পজিশনে আসবেন। সো আসার পর এখানে অ্যানিমেশন সেট করবেন। প্রথম ফটোতে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন নিচের অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন। অ্যান্ড দেন ক্লিক করার পর কম্বো অপশনে ক্লিক করে দিয়ে এই যে এই অ্যানিমেশনটি সেট করবেন, বাইসেক্টর অ্যানিমেশনটি, যেটা আপনারা লাস্টের দিকে পেয়ে যাবেন। বাইসেক্টর নামের অ্যানিমেশনটি আপনি কি করে নেবেন, এই যে প্রথম ফটোতে অ্যাড করে নেবেন বাইসেক্টর, এটা আপনারা আশা করছি পেয়ে যাবেন। বাইসেক্টর নামের অ্যানিমেশনটি প্রথম ফটোতে অ্যাড করবেন। অ্যান্ড দেন দ্বিতীয় ফটোতে ক্লিক করবেন অ্যান্ড দেন অ্যানিমেশন অপশনে ক্লিক করে দেবেন এবং কম্বো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পারবেন প্রথমের দিকেই রয়েছে লেফট জুম নামের অ্যানিমেশন। তো প্রথমে দ্বিতীয় ফটোতে লেফট জুমের অ্যানিমেশনটি সেট করবেন। তৃতীয় ফটোতে সেট করবেন হচ্ছে রাইট জুমের অ্যানিমেশন। ওইতে লেফট জুমের অ্যানিমেশনের পাশেই দেখতে পারবেন রাইট জুমের একটি অ্যানিমেশন রয়েছে। তো সেটা আপনি অবশ্যই কি করে দেবেন, তৃতীয় ফটোতে কি করে দেবেন, রাইট জুমের অ্যানিমেশনটি সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পর চতুর্থ ফটো থেকে শুরু করে লাস্ট ফটো পর্যন্ত এগুলো ফটোতে আপনি এই যে কম্বোর মধ্যে পেয়ে যাবেন জুম টুর অ্যানিমেশন। জুম টুর অ্যানিমেশনটি আপনি সেট করে নেবেন। তো আমি সেট করে নিচ্ছি। এই যে চতুর্থ ফটো থেকে শুরু করে লাস্ট ফটো পর্যন্ত এগুলো প্রত্যেকটি ফটোর ডিউরেশন জুম 2 না, জুম টুর অ্যানিমেশন না, জুম 1-এর অ্যানিমেশনটি আপনি কি করে নেবেন। চতুর্থ ফটো থেকে শুরু করে লাস্ট ফটো পর্যন্ত এগুলো ফটোর ডিউরেশন আপনি ফটোতে অ্যানিমেশনগুলো সেট করে নেবেন। জুম 1-এর অ্যানিমেশনটি আপনি কি করে নেবেন, চতুর্থ ফটো থেকে শুরু করে লাস্ট ফটো পর্যন্ত আপনি কি করে নেবেন, অ্যাড করে নেবেন জুম 1-এর অ্যানিমেশন। তো আমি অ্যাড করে নিচ্ছি। সো আপনারাও কি করে নেবেন, অ্যাড করে নেবেন। সো দেখেন অ্যানিমেশনগুলো অ্যাড করে নেওয়ার পর আমি আবারও বলে দিচ্ছি, চতুর্থ নাম্বার থেকে শুরু করে লাস্ট ফটো পর্যন্ত এগুলো ফটোর অ্যানিমেশন হবে জুম 1-এর অ্যানিমেশন। তো অবশ্যই কম্বো অপশনের মধ্যে পেয়ে যাবেন। অ্যানিমেশনগুলো সেট করা হয়ে গেলে এখন কিছু এফেক্ট ইউজ করতে হবে প্রথম ফটোতে। তো এফেক্ট ইউজ করার জন্য নিচের দেখতে পারবেন এফেক্টের টুলস রয়েছে। তো এটার উপর ক্লিক করে ভিডিও এফেক্টসে চলে আসবেন। ভিডিও এফেক্টসে চলে আসার পর ট্রেন্ডিংয়ের ভেতর থেকে আপনি হচ্ছে হোয়াইট প্লাসের এফেক্টটি আপনি এখানে ইউজ করবেন। হোয়াইট প্লাসের এফেক্টটি আপনি ইউজ করবেন, হোয়াইট প্লাস।
তো এই এফেক্টটি ইউজ করবেন এবং এটা ডিউরেশন প্রথম ফটো ডিউরেশন ততটুকু কিন্তু করে দেবেন। এই এফেক্টের ডিউরেশন হোয়াইট প্লাসের এফেক্টের ডিউরেশন আপনি প্রথম ফটো ডিউরেশন অবধি করে দেবেন। করে দেওয়ার পর এইবার আপনাকে কিছু ট্রানজিশন অ্যাড করতে হবে। ট্রানজিশন অ্যাড করার জন্য 2 ফটোর মাঝখানে দেখতে পারবেন মাইনাস অপশন, অর্থাৎ আই বাটন 2 ফটোর মাঝখানে দেখতে পারবেন সাদা অংশ। তো এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে হচ্ছে যে ব্লান্স নামের একটি ট্রানজিশন অ্যাড করতে হবে। সেটা আপনি কি করবেন, এই যে প্রথমের দিকে পেয়ে যাবেন 7-8 নাম্বারের এফেক্ট, অর্থাৎ ব্লান্স নামের ট্রানজিশন, এটা আপনারা পেয়ে যাবেন। এই যে ব্লান্স নামের ট্রানজিশনে ক্লিক করে দেবেন। তো অ্যান্ড দেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে এখানে কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো এখন আপনাকে কি করতে হবে, ব্লান্সের এফেক্টটি যখন ব্লান্সের ট্রানজিশন যখন অ্যাড করবেন, অ্যাড করার পর এই যে এখানে অ্যাপ্লাই টু অল এর অপশন দেখতে পারবেন। তো এটার উপর ক্লিক করে দিবেন এবং টিক মার্কে ক্লিক করে দিলে সকল ফটোর মাঝখানে ট্রানজিশনটি অ্যাড হবে। তো ট্রানজিশন অ্যাড করা হয়ে গেলে এখন ওই ভাইরাল মিউজিকটি অ্যাড করতে হবে। সেটা করার জন্য নিচে দেখতে পারবেন প্লাস অ্যাড অডিও, তো এটার উপর ক্লিক করে দিয়ে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে। সো ওই যে এখন আপনাকে একটি ওই যে পাঙ্কা ভাইরাল মিউজিকটি অ্যাড করতে হবে। তো মিউজিকটি আপনি কই পাবেন, এই মিউজিকটি আমার গুগল ড্রাইভে আপলোড করা রয়েছে। গুগল ড্রাইভের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে প্রথমে আপনারা ডাউনলোড করবেন। সো এই মিউজিকটি প্রথমে এই যে গ্যালারি থেকে ডাউনলোড করে নিয়ে আপনি গুগল ড্রাইভ থেকে আমার গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিয়ে আপনি কি করবেন, এই যে গ্যালারি থেকে ওই ভিডিওটি সিলেক্ট করে দিয়ে এই যে নিচে দেখতে পারবেন ইমপ্রুভ সাউন্ড অনলি, তো এটার উপর ক্লিক করে দিলে ওই ভিডিওর অডিওটি এখান থেকে আপনি অ্যাড হয়ে যাবে, অর্থাৎ পাঙ্কা ট্রেন্ডিং ভাইরাল মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো মিউজিকটি কিন্তু আমি আর গুগল ড্রাইভে আমি আপলোড করে দিয়েছি, সেখান থেকে প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন। এটার লিঙ্ক কিন্তু এই মিউজিকের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ড্রাইভের মাধ্যমে প্রোভাইড করে দিয়েছি। তো এই মিউজিকটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং এইভাবে অ্যাড করে নেবেন। তো অ্যাড করে নেওয়ার পর এখন আপনাকে মোটামুটি এখানে আপনার এডিটিং শেষ। তো এখন আপনাকে কী করতে হবে, ভিডিওটি সেভ করার জন্য উপরে ডাউনলোড অ্যাডের অপশন দেখতে পারবেন, এটার উপর ক্লিক করে দিলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।